এক্সেপশনাল কোনো কিছু দেখলেই মানুষ সেটাকে অনুসরণ করতে উঠে পড়ে লাগে, এটাই মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। কিন্তু ইসলাম এখানেও বাধা দিয়েছে, সীমাবদ্ধতার রেখা এঁকে দিয়েছে। ইসলাম এখানেও মানুষকে তার সীমা কতটুকুন তা বলে দিয়েছে। প্রসঙ্গত একটি ঘটনা বলাই যেতে পারে। এই ঘটনাটি উদ্ধৃত হয়েছে তিরমিজির গ্রন্থে 2180তম হাদিস। ইমাম তিরমিজি হাদিসখানাকে হাসান সহিহ বলেছেন। হুনাইনের যুদ্ধে যাবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছিলেন। কিছু দূর যাওয়ার পরে মুসলমান সৈন্য শিবিরের সাথীরা তারা একটা গাছ দেখতে পেলেন। এটাকে বলা হয় জাতু আনওয়াত। এই গাছটার নাম জাতু আনওয়াত। গাছটা দেখে খুব ভালো লেগেছে তাদের কাছে, তার কারণ এই গাছটার উপরে ঢালের শাখায় প্রশাখায় ইহুদিরা, মুশরিকরা তারা তাদের যুদ্ধাস্ত্র, লৌহবর্ম, তরবারিগুলি ঝুলিয়ে রাখত। আর তরবারি রাখবার জন্যে, যুদ্ধ বর্ম বা অস্ত্রাদি রাখবার জন্য আমাদের যেমন মসজিদের মেহরাব, ঠিক অমুসলিমরা, অগ্নিপূজক ইহুদি খ্রিস্টানরা তারা তাদের এই যুদ্ধ বস্ত্রগুলি, অস্ত্রগুলি, বর্মগুলি রাখত ঝুলিয়ে একটি গাছের মধ্যে। হাদিসে সেই গাছের নামও বলা হয়েছে, সেটা হলো জাতু আনওয়াত। এটা দেখে তাদের ভালো লেগেছে মুসলমানদের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা জাতা আনওয়াতিন কামা লাহুম জাতু আনওয়াত। ইয়া রাসূলুল্লাহ, তাদের যেমন একটা জাতে আনওয়াত গাছ আছে, আমাদের জন্য এরকম একটা গাছ তৈরি করে দেন, আমরা এরকম একটা গাছ চাই। বিশ্বনবী এত বেশি রাগান্বিত হলেন যুদ্ধে যাবার সময়, এক পর্যায়ে তিনি বললেন, খুব অবাক হয়ে বললেন, সুবহানাল্লাহ হাদা কামা ক্বালা কওম মূসা। সুবহানাল্লাহ, কি আশ্চর্যের কথা, তোমরা কি বলছো এসব কথাবার্তা? হাদা কামা ক্বালা কওম মূসা, আমাকে তো তোমাদের এই দাবি দাওয়া মূসার জাতির কথা মনে করিয়ে দিয়েছে। মূসার জাতির ঘটনা কি? মূসার জাতি বলল, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। নবী মূসা, তাদের যেমন অনেক উপাস্য আছে পৃথিবীতে, আমাদের জন্য একজন এই পৃথিবীতে একজন ইলাহ বানায় দেন। নাউজুবিল্লাহ বলেন। এটা কখন? মজার বিষয় হলো, মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দলটাকে সমুদ্রে নিমজ্জিত হওয়া থেকে, ফেরাউনের ধ্বংস যজ্ঞ থেকে, আক্রমণ থেকে হেফাজত করেছেন। সমুদ্র পাড়ি দিয়ে ওপারে গিয়ে তারা দেখলেন একটা জাতিকে, যে জাতি তারা বসে বসে পূজা করছে, পাথর পূজা করছে, গাছের পূজা করছে, আগুনের পূজা করছে। তাদেরকে ওইখানে বসে বসে ইতিকাফ করা অবস্থায় দেখলো, চারপাশে বসে বসে পূজা করছে, মূর্তি পূজা করছে। তখন এটা তাদের দেখে ভালো লেগেছে, সাথে সাথে মূসার কাছে বললেন, মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। দেখেন তাদের কত ইলাহ এই পৃথিবীতে, আমাদের জন্য একজন ইলাহ বানায় দেন। নাউজুবিল্লাহ বলেন। এই মাত্র যাদেরকে আল্লাহ তাআলা পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচাইছেন, বাঁচার পরে সমুদ্র উত্তরণের পরেই তারা এই দাবি করে বসল। রাহমাতুল আলামিন তিনি এরপরে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, লাতারকাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা অচিরেই নিশ্চয়ই তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করতে থাকবে। এবং সহিহ বুখারী মুসলিমের হাদিসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি সত্যিকার নবী ছিলেন, এই হাদিসটাকে নবুয়তের একটা দলিল বলা হয়, যা সহিহ বুখারীর 3456তম হাদিস
একই হাদিস ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে নকল করেছেন, 2669তম হাদিস হিসেবে স্থান দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, সত্য নবী, সেই নবুয়তের প্রমাণ বা প্রামাণিক দালিলিক প্রামাণিকতা এই হাদিসের মাধ্যমে ফুটে ওঠে। তিনি বললেন, লাতাত্তাবিআন্না সানানা মান ক্বাবলাকুম, তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের, পূর্বসূরীদের অনুসরণ করবে, সাদৃশ্য গ্রহণ করবে। শিবরান বিশিবরিন, সাদৃশ্য এত বেশি করবে, অনুসরণ করবে, মানে কেউ এক বৃহৎ আগালে তুমিও এক বৃহৎ আগাবা। তোমাদের পূর্ববর্তী যারা অন্য ধর্মের, যারা এক বৃহৎ আগালে তুমিও এক বৃহৎ আগাবা। ওয়াদিরাআন বিদিরা, কেউ এক বাহু আগালে তুমিও এক বাহু আগাবা। অর্ধেক বাহু না, সে এক বাহু আগাইছে, তুমি অর্ধেক বাহু আগাবে, এরকম না, পরিপূর্ণভাবে অনুসরণ করবে। সে যেখানে পা ফেলবে তুমিও সেখানে পা ফেলবে। হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন, তারা যেতে যেতে যদি কোনো গুই সাপের গর্তের ভিতরেও যায়, গুই সাপের গর্তের ভিতরেও যদি ঢুকে যায়, লাসালাকতুমুহু, তাকে অনুসরণ করতে করতে তোমরা ওই গুই সাপের ভিতরেই ঢুকবে। তুমি ওখানে ভাববে না যে গুই সাপ, এটার গর্ত অত্যন্ত অন্ধকার, ভেতরে প্রচন্ড অন্ধকার এবং অসহনীয় দুর্গন্ধযুক্ত। এটা যেমনই হোক না কেন, যাই হোক না কেন, যত অন্ধকার হোক না কেন, দুর্গন্ধযুক্ত হোক না কেন, যত অপছন্দই হোক না কেন, অন্যদের অনুসরণ অনুকরণ করতে করতে এমন এক অবস্থা হবে তুমি তোমার স্বকীয়তা হারিয়ে ফেলবে। এটা যে অন্ধকার, বিপদ সংকুল, এটা যে দুর্গন্ধযুক্ত, অপছন্দনীয়, এটাই তুমি ভুলে যাবে। সেখানে গিয়ে তোমরা উপস্থিত হবে। কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, আমরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, সানানা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি বলতে আপনি কাদের রীতিনীতি বুঝাচ্ছেন, কাদের অনুসরণ অনুকরণের কথা বুঝাচ্ছেন? আল ইয়াহুদ ওয়ান নাসারা, আপনি কি ইহুদি নাসারাদের কথা বলছেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফামান, এছাড়া তোমাদের পূর্ববর্তী আর কে আছে? এটা হলো বিশ্ব নবী, সত্য যে তিনি নবী ছিলেন তার একটা প্রামাণিকতা। এই হাদিস দেখেন, তিনি ১৫০০ বছর আগে বলেছেন যে আমাদের এই জাতি উম্মতে মুহাম্মাদি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে করতে এমন ভাবে করবে, তারা যেখানে যাবে, যা পছন্দ করবে, যা করবে, তাই উম্মতে মুহাম্মাদের ভালো লাগবে। এটা কি প্রমাণ হয়েছে কি হয় নাই? আমরা কি মুসলিমের স্বকীয়তা বাদ দিয়ে, কালচার বাদ দিয়ে অমুসলিমদের কালচার, স্বকীয়তা গ্রহণ করছি না? বিশ্বনবী কতবার, কত ওয়ার্ডিং এ, কত জায়গায় তিনি বলেছেন, খালিফুল মুশরিকিন, খালিফুল ইয়াহুদ, খালিফুল নাসারা, খালিফুল মাজুস, তোমরা অগ্নিপূজকদের বিরুদ্ধাচরণ করো, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, ইহুদি খ্রিস্টানদের বৈপরীত্য করো। ঈদের ময়দানে যাবে, ডান পাশে যাও, তারা বাম পাশে যায়। বাজারে বেশি ঘোরাফেরা করবে না, তাদের আড্ডাখানা বাজার, তোমরা বাজারে বেশি যাবে না, বাজারটা হচ্ছে নিকৃষ্ট জায়গা উম্মতে মুহাম্মাদের জন্য। তোমরা আজান দেওয়ার সময় আগুন জ্বালাবে না, আগুন জ্বালিয়ে ইবাদতে ডাকা এটা তাদের বৈশিষ্ট্য, আমাদের জন্য আজান। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে, কোনো জাতির বেশভূষা ধারণ করবে, লালন করবে, পালন করবে, যে জাতি অন্য কোনো জাতির রীতি নীতি, কালচার, সংস্কৃতিকে গ্রহণ করবে, সে সেই দলেরই হয়ে যায়, সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যায়। আমরা যদি কোরআন এবং হাদিসকে একটু ভালো করে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি, যে মুসলিমরা অমুসলিমদের কয় দিক থেকে প্রধানত অনুসরণ করে, এই প্রশ্নের জবাবে বলা হয় যে ৩ দিক থেকে অনুসরণ করে। ইবাদত, আদত, ইতিকাদাত। ইবাদত, আদত, ইতিকাদাত। এই যে মুসলিম উম্মাহ,
ইহুদি খ্রিস্টানদের মূলত তিনভাবে কোনো না কোনো একভাবে অনুকরণ করে মূলত তারা ইহুদি খ্রিস্টানদের দলভুক্ত হয়ে যাচ্ছে। একদিক থেকে নামাজ পড়ে ঠিক, কিন্তু অন্য দিক থেকে হয় ইবাদত, আদাত মানে অভ্যাসগত দিক থেকে, অথবা ইতিকাদাত বিশ্বাসগত দিক থেকে তারা ওই দলের হয়ে যাচ্ছে, অথচ আমাদের কোনো হুঁশ নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা একটু খতিয়ে দেখি ইবাদতের দিক থেকে আমরা তাদের কিভাবে অনুসরণ করি। ইবাদতে ইহুদি খ্রিস্টানরা বাড়াবাড়ি করে। মূল ইবাদত যতটুকু তাদের ছিল সেখান থেকে তারা ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, বাড়াবাড়ি। তাদের একটা চরিত্র হলো, বৈশিষ্ট্য হলো বাড়াবাড়ি করা যে কোনো ক্ষেত্রে। যেমন ধরেন খ্রিস্টানরা পাপ মোচনের জন্য কি করে, তাদের প্রভু নাউজুবিল্লাহ বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছে। তারা তাদের পাপ হয়ে গেলে, অপরাধ হয়ে গেলে, তখন তারা তাদের কি বলা হয় উপাসনালয়ে যায়। যাওয়ার পরে তারা নিজেদেরকে নিজেরা প্রহার করে, রক্তাক্ত করে। এই চরিত্রটা কি মুসলমানদের একটা শিয়াব বা কওম অথবা একটা জাতি এটা কি ধারণ করে নাই? কি করে? হাই হুসাইন, হাই হুসাইন করছে কি করে না? করে। ইভেন বাংলাদেশে এমনও হয়েছে, হাই মুজিব হাই মুজিব বলেও তো এমনটা করেছে কি করে নাই? আপনারা দেখেন নাই এটা? তাহলে এটা আসলো কোত্থেকে? এটা অনুসরণ করছে হাই মুজিব যারা বলেছে তারা অনুসরণ করেছে শিয়াদেরকে। শিয়ারা অনুসরণ করেছে কাদেরকে? খ্রিস্টানদেরকে, যারা তাদের উপাসনালয়ে গিয়ে রক্তাক্ত করে, শরীর রক্তাক্ত করে ফেলে। এই যে ধরেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে মিলাদ কিয়াম নিয়ে কেউ খুব বাড়াবাড়ি, আবার কেউ ছাড়াছাড়ি। এই দুটাকে নিয়ে মারামারিও হয়। মারামারি হয়ে এক পক্ষ আরেক পক্ষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। দুইও পক্ষ বলে যে জিতে গেছে, জান্নাতি। এক পক্ষ বলে মরে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আরেক পক্ষকে বলে যে একটা মুরতাদকে মারে আমরা গাজী হয়ে গেছি। এই বিষয়ে বাড়াবাড়ি। দেখেন শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এটাকে কেন্দ্র করে কি অমুসলিমদের অনুসরণ নাই? যেমন এই রাতে হালুয়া রুটি, হালুয়া রুটি খাইলে নাকি সারা বছর হালুয়া রুটি ভালো খাওয়া যায়। তো মজার বিষয় হলো আমি হালুয়া রুটি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। তা আমি তো এই রাতে খাবো না স্বাভাবিকভাবে, কারণ অন্য রাতেও আমি বেশি একটা খাই না। এটা যেমন সঠিক। তা আপনাদের মধ্যে অনেকেই আছেন ডাক্তার বলছেন রাতের বেলায় ভাত খাওয়া যাবে না, রুটি খেতে হবে। বছরের প্রায় রাতেই আপনারা রুটি খান। সেই লোকে আজকে কি করবে? রুটি খাওয়া নিষেধ, হারাম, বানানো নিষেধ। তো এই লোকে আজকে রাতে কি করবে? রুটি খাবে না, হয় না খেয়ে থাকতে হবে, অথবা যেটা তার জন্য ক্ষতিকর সেটা খাইতে হবে, কারণ এই রাতে রুটি খাওয়া হারাম। দেখেন দুই দিকে প্রান্তিক লেভেলে ইফরাত তাফরিত, এগুলো কিন্তু ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য। চরম সীমায় চলে যাওয়া, প্রান্তিক লেভেলে গিয়ে কোনো বিষয়কে মূল্যায়ন করা, এটা ঠিক না। যারা রেগুলার রুটি খায় তারা রুটি খাবে, আজকে রাতেও বানাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আজকে রাতে খেলে সারা বছর ভালো খাওয়া যাবে। কেন যে রুটি খেলে ভালো খাওয়া যায় আমার বুঝে আসে না। রুটির সাথে ভালোর সাথে সম্পর্ক কি আমার বুঝে আসে না। মেরাজকে কেন্দ্র করে বাড়াবাড়ি। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে কত ধরনের নামাজ, এবং আজকে রাতে 1000 নামাজ। ছোটবেলায় আমরাও পড়ছি, 1000 পারি নাই আর কি। আমার যতটুকু মনে পড়ে, হালকা হালকা মনে আছে, গুনছি 100 রাকাত পর্যন্ত পড়ছি। কারণ আমার সাথে যে ছিল আমার চাচাতো ভাই, দুজন একসাথে মসজিদে যেতাম। যাওয়ার পরে রাত্রেবেলায় লাইট টাইট নিভাই দিলে সবাই চলে গেলে এরপরে নামাজ পড়তে থাকতাম। কেউ জানাইতাম না কে কয় রাকাত পড়ছি, পরের দিন একটু বাহাদুরি করা যাবে। তখন কত, হয়তো ক্লাস 3-4-এ পড়ি। তা আমি বলতাম যে আমি 100 রাকাত পড়ছি, সে বলতো 110 রাকাত পড়ছি। পরের বছর টার্গেট নিতাম না, আগামী বছর আমাকে জিততে হবে। তো এই রাতে নাকি আলফিয়া নামাজ আছে, 1000 রাকাতের নামাজ। আলফিয়া রাকাতের নামাজ হিসেব করতেও তো ক্যালকুলেটর লাগে।
এক রাতে যদি আপনি 1000 রাকাত নামাজ পড়েন, আপনি কি মনে রাখতে পারবেন? এটা তো ক্যালকুলেটর লাগবে। তা আপনি ওই সময় ইবাদত বাদ দিয়ে ক্যালকুলেটর টিপেন, মোবাইল টিপেন, অন্য ডিভাইসের সহযোগিতা নেন। এগুলো হলো বাড়াবাড়ি। 1000 রাকাত নামাজ বলতে ইসলামে কোনো নামাজ নাই। সালাতুল লাইলি মাতনা মাতনা, রাতের নামাজ 2 রাকাত করে। কোয়ালিটি সর্বোচ্চটুকুন দিবেন। যদি 2 রাকাত নামাজে সারা রাত পার হয়ে যায়, ওইটাই যথেষ্ট নাজাতের জন্য। আর 2 রাকাত করে পড়তে পড়তে যদি ফজরের পর্যন্ত পড়েন আর একটাও কোয়ালিটি ঠিক নাই, শুধু তাড়াহুড়ো করছেন, রাকাত সংখ্যা বাড়াইছেন, কোনো লাভ নাই। সুন্নতে খাতনা অনুষ্ঠান, অমুসলিমদের অনুকরণ। সুন্নতে খাতনার আবার অনুষ্ঠানও হয়। আজকে কে যেন আসার সময় বলতেছিল, হুজুর দোয়া করবেন বাচ্চারে দিয়া, যে কি যেন মুসলমান বানাবো, না মুসলমান করাবো, কি যেন মুসলমানই করাবো। আমি বললাম, খাতনা করার আগে কি মুসলমান থাকে না? আবার অনেকে প্রশ্ন করে, হুজুর অনুষ্ঠান করে, দাওয়াত দেয় অনেকে, তো একজনের নুনু কাটবে আর সবাই দাওয়াত দিয়ে এটা দেখাইতে হবে। ইসলামকে এইরকম কালচারে বিশ্বাস করে না। সুন্নতে খাতনার কোনো অনুষ্ঠান নাই, অথচ এটা করছে। আকিকার অনুষ্ঠান আছে, সুবহানাল্লাহ। আকিকা দেয় না, ম্যাক্সিমাম মানুষ আকিকা দেয়ই না, বা কালক্ষেপণ করে। 7 দিনের দিন যে দিতে হয়, এটা সামর্থ্য থাকে সত্ত্বেও দেয় না, অনুষ্ঠানও করে না। এটা যেমন অলিমার অনুষ্ঠান করা সুন্নাহ, আকিকার অনুষ্ঠান করা সুন্নাহ, কিন্তু খাতনার অনুষ্ঠান করা সুন্নাহ না, বেদাত। এটাই মানুষ বেশি করে, আর ওই 2টা বাদ দেয়। জন্মদিবস পালন, আর এই দিবসে কেক কাটলে নাকি সারা বছর ভালো কেক টেক খাওয়া যায়, ভালো থাকা যায়। এই দিবসে সন্তানের জন্য কেক কাটে, মোমবাতি জ্বালায়, কারণ আরো অনেক বছর হায়াত পাবে। সবাই উইশ করবে, কি যেন হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাঁ, হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাঁ, এই দিন বারবার আসুক। এরকম ঘটনা তো বহু ঘটেছে। মোমবাতি জ্বালাতে গিয়ে নিজেই চলে গেছে। তা এত মানুষ মিলে দোয়া করছে, ওখানে কাজ তো হয় নাই। মোমবাতি জ্বালাতে গিয়ে ফু দিয়েছে, আগুন লেগে নিজেই চলে গেছে। কই, তার তো ভাগ্য পরিবর্তন হয় না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যুর সময় নির্ধারিত কিনা? কথা বলেন, 1 সেকেন্ড আগ করা হবে? সব ডাক্তার যদি এসে বলে যে তাকে আমরা বাঁচাবো, যে করে হোক বাঁচায় রাখতে হবে, পারবে? আর সব যদি বলে যে না, এটাকে মাইরা ফেলাবো আজকে স্লো পয়জন দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা যদি তার হায়াত রাখেন, মৃত্যু হবে? মৃত্যু দিবস পালন খুব ভালো নিয়তে করে থাকে, মৃত্যু দিবস পালন করেন, তাহলে মাইয়েতের জন্য সওয়াব পৌঁছাবে। হ্যাঁ, মাইয়েতের জন্য সওয়াব পৌঁছাবে, সেই জন্য দিবস কেন? মানুষ মৃত্যুর পরে সহিহ মুসলিমের হাদিস, সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা খোলা থাকে। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, নেককার সন্তান দোয়া করলে কিয়ামত তক ওই সওয়াব কবরে মুর্দার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। কিন্তু করে কি? দিবস পালন করে, কালো ব্যাজ ধারণ করে মানুষ মারা যাওয়ার পর। শোক দিবস, শোকের মাস, শোকের বছর, শোক সভা, শোক র্যালি, মৃতের ছবি সহ কালো ব্যানার, মৃত ব্যক্তির জন্য দাঁড়িয়ে সম্মান, নীরবতা পালন। এগুলো আছে কিনা? নাই। এগুলো কোন ধর্মের কালচার বলেন তো? আমরা যে ইসলাম মানে, সেই ইসলামের বিশ্বনবী করেছেন এইরকম। এই যে যা বললাম, কি বললাম? কালো বেশ ধারণ করা, শোক র্যালি বের করা, শোক দিবস পালন করা, শোকের মাস, শোকের বছর, শোক সভা, ছবি সহ কালো ব্যানার টানায় রাখা, নীরবতা পালন করা। বিশ্বনবীর একটা সিঙ্গেল জীবনে আমল দেখান তো তিনি এটা করেছেন, বা কোন সাহাবী এটা করেছেন? কিন্তু ঘটা করে এখন আমরা এই সব ফরম্যাটের কোন একটা ফরম্যাটকে গ্রহণ করে নিয়েছি। 40টা পালন করতে হবে, 40 দিনের আগেও করা যাবে না, পরেও করা যাবে না। 40-এর মধ্যে খাওয়াইতে হবে, না খাওয়াইলে এলাকাবাসী, পঞ্চায়েত, সমাজের মানুষ বলবে যে তোর বাপে এটা করে গেছে, তুই এখন আর এটা করস না, কুলাঙ্গার ছেলে রেখে গেছে। সমাজের তোপ থেকে বাঁচার জন্য হলেও সে এই কাজটা করে। আসলে এটা ইসলাম না।
আপনার 40 দিন হইতে হবে কেন? 40 দিনের আগে কি এটা দরকার নেই আপনার বাবা, আপনার মায়ের? সওয়াব কি 40 দিন পরে? আল্লাহকে বলে দিয়েছেন 40 দিন পরে এটা দরকার, এর আগে দরকার নাই। অথচ তারা প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত কবর থেকে তাকিয়ে থাকে সন্তানের দিকে, কখন তার জন্য দোয়া করে। আর আপনি 40 দিনের আশায় বসে আছেন। সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিতাব আছে, এর 235 থেকে 38তম পৃষ্ঠায় 3টে পৃষ্ঠার মধ্যে দেখবেন, ওইখানে বাংলাদেশে মুসলিম মাইয়েতের জন্য সাধারণত শিরক করা হয় 23 ধরনের শিরক আছে, আর বেদাত করা হয় 90টা, লিস্ট দেয়া আছে। মাইয়েতকে কেন্দ্র করে, আমাদের বাংলাদেশের কথা, মাইয়েতকে কেন্দ্র করে শিরক হয় কয়টা? 23টা, আর বেদাত হয় 90 ধরনের বেদাত হয়ে থাকে। এই সব কিছু হলো ওই যে যখন আমরা অন্য থেকে ধার করি, যখন যার যেটা যে ভালো লাগে, ওই যে জাতু আনোয়াত গাছ ভালো লাগছে বলছে এটা দেন, মাত্র পানি থেকে জীবন পাইছেন, সমুদ্রে ডুবে যাওয়া থেকে, ফিরআউনের দলবল থেকে রক্ষা পাওয়ার পরে বললেন ইজআল লানা ইলাহান কামা লাহুমা আলিহা, কোরআনে এসছে এই ঘটনা। তাদের যেমন অনেক ইলাহ আছে, আমাদেরকে একজন ইলাহ দেন, নাউজুবিল্লাহ বলেন। অন্যটা দেখে দেখে অনুকরণ করা, মূর্তি বা প্রতিকৃতি স্থাপন করে তার সামনে সম্মান প্রদর্শন করা, এটা কি মুসলমানের আদত? এটা মুসলমানের স্বভাব? আমাদের কালচার এটা? মূর্তির সামনে গিয়ে সেজদা করা। অনেক বড় সুফিদেরকেও দেখি মাজারে গিয়ে সেজদা করে, আপনারা দেখেন না এগুলা? আজমির শরীফে গিয়ে সেজদা করে সেখানে মাজারে, এগুলা হারাম, এগুলা শিরক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে আমলগত বললাম এক প্রকার অনুসরণ করে, দ্বিতীয় হলো আদতগত, অভ্যাসগত। অভ্যাসের দিক থেকে আমরা অমুসলিমদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে কিভাবে অনুসরণ করি তার দু একটি দেখুন। ইহুদি খ্রিস্টানরা দিনের কিছু অংশ মানে, কিছু মানে না। তারা তাদের ধর্মের যা নিজেদের জন্য উপকারী কল্যাণকর সেটা মানে, আর যেটা নিজেদের শাস্তি বয়ে আনবে, অকল্যাণকর হবে, সেগুলোকে সরায় ফেলছে তাওরাত এবং ইনজিল থেকে। তা আমাদেরও এরকম হয়েছে যে আমরা দিনের যেটা আমাদের পক্ষে আসে সেটাকে আমরা মানি, যেটা বিপক্ষে যায় সেটা মানি না। যেমন ধরেন দাওয়াত শেষে, খাওয়া শেষে ডেজার্ট আইটেম খাওয়া, মিষ্টি খাওয়া কি মা কথা কয় না, সুন্নত। এটা কিন্তু আমরা মানি, কারণ খাওয়ান যাবে ভালো, একটু না হইলে কি আর হয়। কিন্তু আল্লাহ রসুল যে খাওয়া বাদ দিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন, জিহাদ করেছেন, সেটা আবার ভালো না, এটা হলে জঙ্গি, এটা ঠিক না। আল্লাহ ভালো করে জানতেন না চারটা, এই জন্য কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আংশিক মানতেছো, আংশিক না, পরিপূর্ণ মানো। আল্লাহর আদেশ পরিপূর্ণ মানো। নামাজ পড়ো, কার আদেশ? আওয়াজ দিয়ে বলবেন, নামাজ পড়ো, কার আদেশ? রমজান মাস আসছে, রোজা রাখো, কার আদেশ? হজ করো, কার আদেশ? যাকাত দাও, কার আদেশ? ভালো আচরণ করো, কার আদেশ? মন্দ করো না, কার আদেশ? সম্পদ নষ্ট করো না, কার আদেশ? অপচয় করো না, কার আদেশ? সুদ খাইও না, কার আদেশ? মানুষের জমি দখল করিও না, কার আদেশ? এতিমের সম্পদ খাইও না, কার আদেশ? আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন। নামাজ পড়লেন, নামাজি হইলেন, হজ করলেন, হাজি হইলেন, যাকাত দিলেন, দানবীর হইলেন। আপনি রোজা রাখলেন, রোজাদার হইলেন, এগুলো কিন্তু ঠিকই মানলেন। কিন্তু আপনাকে যখন বলা হয়েছে অন্যের সম্পদ নষ্ট করিও না, অন্যের গীবত করিও না, পরনিন্দা করিও না, পরচর্চা করিও না, সুদ খাইও না, ঘুষের লেনদেন করো না, তা আপনি তো সেটা মানেন না, আপনি তো আংশিক মানলেন। আংশিক মানার সুযোগ আছে? উদখুলু ফিস-সিলমি কাফা। এটা হলো অমুসলিমদের অনুসরণ। নারী নির্যাতন, মদ, জুয়া, তারপরে বখাটেপনা, বেহায়াপনা, এগুলো মুসলমানদের স্বভাব না, চরিত্র না, এগুলো অমুসলিমদের স্বভাব। যেমন নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা। একটা গল্প বলি, কালকে শুনলাম, তো একটা নাকি ইন্ডাস্ট্রি, সেখানে শ্রমিক দরকার। মানে নারীরা কিভাবে কর্মক্ষেত্রে, ঘর বাদ দিয়ে কর্মক্ষেত্রে চলে আসলো, তার ইতিকথা
শ্রমিক দরকার 1000, ওই এলাকায় পুরুষ আছে মাত্র 600, শ্রমিক দরকার কত? ডিমান্ড হলো 600, সাপ্লাই আছে, ডিমান্ড হলো 1000, সাপ্লাই আছে 600। এখন এরাও আবার বিভিন্ন কারণে কাজে আসতে চায় না, তো তাদেরকে চড়া মূল্যে মজুরি দিয়ে, যেমন 1000 টাকা করে দিয়ে তাদেরকে নিয়ে গেছে, পার ডে 1000। এখন তো ওই যে 400 লোক গ্যাপ আছে, কি করবে এখন? পুরুষ তো আর নাই, এখন নারীরা তো কাজে আসে না। পুরুষদের স্বাভাবিকভাবে সারাদিন কাজ করার পরে মেজাজটা খিটখিটে থাকে, যাওয়ার পরে প্রথমে কিছু ঝাড়ি টাড়ি শুরু হয়ে যায় বউয়ের উপরে। তো এই লোক মহাজন করলো কি, ইন্ডাস্ট্রির মালিক করলো কি, লোক লাগাইছে। লোক লাগায় বলছে প্রত্যেকের ঘরে ঘরে যাবা, যখন স্বামীরা বের হয়ে চলে আসবে তাদের ঘরে যাবে, বউদের কাছে বলবে গিয়ে দরকার আছে এত মাইর খাওয়ানোর, হ্যাঁ অন্যের কথা তো শোনার দরকার আছে, তোমারও তো ক্ষমতা আছে, তুমিও তো কাজ করতে পারো, তুমিও তো টাকা পাইবা, তাহলে তো তোমার উপরে এত রাগারাগি করতে পারে না, তাই তো? ও মা, এইভাবে করে 1 2 জন করে আসতে শুরু হলো। এদিকতে আস্তে 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 নারীরা ওই যে 400 কোটা ফিল আপ হয়ে গেছে, ওইদিকে কি হয়ে গেছে, ঘর আস্তে আস্তে খালি হয়ে গেছে। যখন এরা এখন প্রার্থী হয়ে গেছে বেশি, দরকার 1000, মহিলা তো এই 600-র এগেনস্টে আরো 600 আছে, স্ত্রী তো 1200 হয়ে গেছে, তো দরকার 1000। শেষ পর্যন্ত কি করলো, ঠিক আছে 1000 করে দিতাম পুরুষদেরকে, এখন আর 1000 দিব না, কাজ করলে করো না করলে নাই, 500 টাকায় করবে কিনা দেখো, কারণ ওই যে মহিলাদেরকে 500 টাকায় পাওয়া যায়। কথা বুঝতে পারেন নাই? এবার শুরু হয়ে গেল ঘর নষ্ট হয়ে গেল, সংসার শেষ, বাচ্চা কাচ্চা লালন পালন আর নাই, কারণ জামাই বউ দুজনে চাকরি করে। এক পর্যায়ে কি হয়েছে, যখন টাকা পয়সা দরকার, স্বামী বলল যে টাকা খরচ করো, আমার টাকা কেন আমি খরচ করব, আমারে কিছু কইতে পারবা না। শুরু হয়ে গেল ডিভোর্স, তালাকের বিষয়। এইভাবে করে সংসার নষ্ট হয়ে গেছে। এগুলা হলো নারীদেরকে পণ্য হিসেবে নারীবাদীরা ব্যবহার করেছে, আর কিচ্ছু না। সেটা আমাদের মুসলিম উম্মাহ গ্রহণ করেছে। এমন কোনো জায়গা নাই পুরুষদের কোনো কিছু ইস্যু সেখানেও নারীর ছবি আছে কিনা? নাই। রাস্তায় বের হবেন অর্ধ উলঙ্গ উলঙ্গ নারী, এদের ছবি প্রতিকৃতি, মূর্তি বানায় তাও উলঙ্গ মূর্তি। এই সংস্কৃতি আমার দেশে চলে আসছে, এগুলি সব আমদানি করা। আল্লাহ তাআলা হেফাজত করুন। শিক্ষা ব্যবস্থায়, পোশাকে, চুলে, লেখায়, কথায়, খানা পিনায় অমুসলিমদের অনুসরণ, শব্দ চয়নে অমুসলিমদের অনুসরণ। সূর্য সন্তান, এই শব্দ মুসলমান ব্যবহার করতে পারে? বলেন, সূর্য সন্তান। এলাকার সবচেয়ে ভালো মানুষটাকে, আমাকে এক পর্যায়ে কোথায় যেন আমাকে বলতেছে আমাদের এলাকার গর্ব সূর্য সন্তান। আমি যাই থাম, আমি বুঝি সূর্যের সন্তান। সূর্য সন্তান মানে কি? সূর্যের সন্তান। আর সূর্য তো তাদের দেবতা, তারা সবাই তাদের সন্তান। আমি কি সূর্যের সন্তান নাকি? মূর্ত প্রতীক। মূর্ত প্রতীক কি মুসলমান? কাছে শব্দের মধ্যে কোনো সমস্যা নেই। জল আর পানি, মুসলমান সন্তানেরা এখন একবারে স্টাইলিশ হতে যাইয়া, সকল আপডেট হতে যাইয়া তারা এখন জল বলে আর পানি বলে না। জল কারা বলে? হুজুর এতে কোনো সমস্যা নাই। কোরআনে কি বলেছে? লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, সূরা বাকারা। আল্লাহ তাআলা বলেন লা তাকুলু রাইনা। ইহুদিরা বিশ্বনবীকে বলতেন রায়না, মানে এদিকে তাকাও। উনজুর বিআইনাইকা ইলাইনা। রায়না শব্দটা ইহুদিরা ব্যবহার করত। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন যে এই মুসলিমরা, তোমরা রায়না এই শব্দ উচ্চারণ করবে না, বরং তোমরা বলবে উনজুর না, আমাদের দিকে তাকান। সুবহানাল্লাহ। শব্দ চয়নেও ইসলাম, আল্লাহ তাআলা এখানেও সীমাবদ্ধ রেখা টেনে দিয়েছেন। আর আমরা এখন জল, পানি বাদ দিয়ে জল বলি। শুধু এখানে শেষ না তো, আরো আছে। আপনার যেমন ধরেন এখন ওই যে কথাবার্তায়, শিষ্টাচারিতায় যেটা হয়, আগে আমরা চাচা চাচি ডাকতাম, মামা মামি ডাকতাম, খালা খালু ডাকতাম। এখন কি বলে? আঙ্কেল আন্টি, আঙ্কেল বা আন্টি। আগে তো খালা খালুকে, এটা তো অন্তত বুঝি মায়ের দিকের, চাচা চাচিকে বাবার দিকের, বুঝা যায় তো কিনা? মামা মামিকে চিনতাম কিনা? ফুফা ফুফিকে চিনতাম। এখন সব হলো কি? আঙ্কেল আন্টি। রাস্তায় যারে দেখলে আঙ্কেল,
মা কি রে ভাই, আমি তোর কবে আঙ্কেল হইলাম? আবার বলে মামা, যারে দেখে তারেই মামা। রিক্সাওয়ালা মামা, ভ্যানওয়ালা মামা, গাড়িওয়ালা মামা, হেল্পার হেও মামা। আমার রাস্তায় যারে দেখে হেই নাকি মামা। তা আমি মাঝে মাঝে বলি, আমি কবে তোর মায়ের ভাই ছিলাম ক? হাসে। মুসলমানরা কি মামা মামা নাকি, মামা ভাগ্নে নাকি? বরং ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ভাই ভাই, মুসলমানরা ভাই ভাই। এগুলো আছে কিনা নাই? চাচাতো, মামাতো, খালাতো ভাই বোনদেরকে আগে আমরা বলতাম এইভাবে, এখন বলে কি আমার কাজিন। কোন কাজিন? ব্যাখ্যা দরকার না? এই যে বাংলাদেশের কালচার, সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। দেখেন, অমুসলিমদের কালচার গ্রহণ করে বাংলাদেশের কালচারকে প্রশ্নবিদ্ধ করে ধামাচাপা দিয়ে দিয়েছে। আগে আমরা ভাইদেরকে কি বলতাম? ভাইয়া বলতাম না? এখন কি বলে? তোমা কয় না দাদা খাইয়ে আইছেন নাকি যাইয়া খাবেন? দাদা দাদা। হিন্দুদের অনুকরণে কি বলে এখন? দাদা। আর ওই যে ব্রো, ব্রো বলে, ব্রাদারও বলে না, ব্রো। আছে কিনা নাই? বাপেরে কয় কি? আব্বা আম্মা বাদ দিয়া ড্যাড, ড্যাডি। ড্যাডি। মারে কি বলে? মাম্মে, মম, সেন্নি। পরিবর্তন দেখেন কিভাবে। দুপুরের খাবার কি কয়? লাঞ্চ। এই জন্য আমি প্রায় বলি, আমাকে যদি কেউ কিছু বলে, আমি বলি লাঞ্চিত হওয়ার পরে খাবো। মানে লাঞ্চিত, লাঞ্চ মানে কি? দুপুরের খাবার বলে না, লাঞ্চা, লাঞ্চ। সালাম দেওয়া, এখন আর সালাম নাই। কি? গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড নাইট। আছে কিনা নাই? অথচ সালাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম রাগান্বিত হয়েছিলেন যখন তাকে একজন ইহুদি এসে গুড মর্নিং বলে সংবর্ধনা দিয়েছিল। ওরা বলতো সাবাহ আল খাইর, সাবাহ আল খাইর। যেমন আপনি যদি মিশরে যান, একদিন মিশরে আমি নাস্তা করতে গেছি। নাস্তা করতে যাওয়ার পরে আমাকে বলতেছে সাবাহ আল ফুল। তা আমি কি সাবাহুল ফুল এটা কি? আগে তো সাবাহ আল খাইর শুনছি, সাবাহুল ফুল কি? একটু বলে নিয়ে আসছে, রুটির ভিতরে করে সবজি কিছু ঢুকাইয়া দিয়ে সামনে দিছে, এটার নাম হইল ফুল। রুটির ভিতরে সবজি ঢুকাইয়া দেয়, লবণ টবণ ঝাল টাল কিছু নাই, আর কাঁচামরিচ দিয়া দেয়, ঝাল নাই, মোটা মোটা কাঁচামরিচ দেওয়ার পরে আমাকে বলে সাবাহাল ফুল, মানে গুড মর্নিং। আর ওই খাবারটার স্পেশাল নামে হইল ফুল। বুঝলেন? এটা কোথায়? মিশরে। তো দেখা হয়েছে, আগে ভাগে তো সালাম দে, সালাম নাই। এখন গুড মর্নিং, গুড নুন, গুড ইভিনিং, গুড আফটারনুন এগুলোতে চলে গেছে। তারপরে আমরা ওই যে ইসরার ঘটনায় আল্লাহ তাআলা নিজেই বলছেন কি? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন না সুবহানাল্লাযী আসরা? এটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ। আশ্চর্যান্বিত হয়ে গেলে কি বলবে? আর আমাদের সমাজে এখন ছেলেরা কি বলে, মেয়েরা কি বলে? ওয়াও, ও মাই গড, ওজি। ওজি মানে কি? ও মাই গড। সংক্ষেপ করতে তো ওদিকে চলে গেছে। দেখেন, ও মাই গড বলে কি হলো? একে তো গড বলে ডাকার কোনো বিধান ইসলামে, কারণ গডের এটা ট্রান্সফরমেশন হয়, গড, গডেস, গডফাদার এগুলি হয়। কিন্তু আল্লাহ এর কোনো ট্রান্সফরমেশন আছে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার সাথে সাথে তামলাউল মিজান, মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে যায়। সে যে কারণেই বলুক না কেন সুবহানাল্লাহ, বিশ্বনবী সহিহ হাদিস বলার সাথে সাথে মিজানের পাল্লা ভরে যায়। জান্নাতে গাছ রোপণ হয়ে যায়, সেই গাছের নিচ দিয়ে সে তার স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াবে, 1000 বছর ধরে ঘুরে চলবে, কিন্তু ওই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। আর এইটা থেকে বিরত রাখবার জন্য এখন ও মাই গড, ওয়াও, এইসব কথাবার্তা আমাদের সমাজে চলে আসছে। আল্লাহ আপনাকে ভালো রাখুন। দোয়া, হ্যাঁ, জাযাকুমুল্লাহ আছে না, আল্লাহ ইউবারিক ফিক, এই যে আমরা দোয়া করি মা সালামা, এগুলি দোয়া, কিন্তু সেগুলোকে বাদ দিয়ে এখন কি করা হয়েছে? ভালো থাকুন। বলেন ভালো থাকুন, ব্যক্তি নিজেকে ভালো থাকতে পারে? আপনি আল্লাহর এই ভালো থাকুন বলে আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে তাকে নিজের উপরে আপনি সঁপে দিলেন যে নিজে ভালো, নিজে থাকো।
কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? তখন হয়তো বা সাহাবীরা ভেবেছিলেন আল্লাহ রাসূল এত রাগান্বিত কেন হলেন, এটা তো ইবাদতের সাথে সম্পৃক্ত না, যুদ্ধের অস্ত্রগুলি গাছের মধ্যে রাখা হয়, তা আমরাও চেয়েছি এরকম কিছু করতে, আল্লাহ রাসূল কেন রাগান্বিত হলেন? এখন কি বুঝতে পারছেন কেন রাগান্বিত হয়েছেন আল্লাহ রাসূল? কোথায় এই যে শব্দগুলি শুনলে ভালো থাকুন শব্দগুলি, মানে অনেকেই বলবে এতে দোষ কোথায়? দোষ কোথায় মানে আপনি তো মুসলিম, আপনাকে আস্তে আস্তে ইসলামের আকীদাগত বিশ্বাস থেকে আপনাকে দূরে সরায়ে আল্লাহ বিমুখ করে দিয়ে নিজের উপরে ডিপেন্ডেন্ট করে দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। গুড বাই মুসাফাহা তো এখন কিভাবে করে আল্লাহ ভালো জানে। সালামার যে কত রকম বাইরেছে, আছে কিনা না এগুলি? আছে আছে আছে। লেবাস পোশাকে অমুসলিমদের কালচার অনুসরণ, লেবাস পোশাক একেবারে নিরেট হলুদ কালারের দুইটা জামা পরে দুইজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করতে আসলেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন, বলেন ইন্না হাদাইনি মিন সিয়াবিল কুফারি লা তালবাসুহুমা, এই যে কাপড় হলুদ কাপড়ের পোশাক পরে আসছো তোমরা পুরুষেরা, এগুলা মুসলমানদের পোশাক না, এগুলা কাদের পোশাক? অমুসলিমদের পোশাক, এটা পরবে না। আমাদের অনেক আছে একেবারে মিহি হলুদ কালার, মানে কি বলে এটাকে, হ্যাঁ গাঢ় হলুদ বলে নাকি, গাঢ় হলুদ এক কালারের কাপড় পরে, এটা অমুসলিমদের কোন ধর্মীয় পোশাকের কাছাকাছি। তারপরে একেবারে লাল পোশাক পরিধান করা, এখানে কোনো মিক্সচার নাই। অমুসলিমদের দেখবেন বিভিন্ন ধর্ম যাজকদের তাদের এক এক ধরনের পোশাকের কালার থাকে, ওই পোশাকগুলি পরিধান করা নিষিদ্ধ, হারাম। এখন তো পোশাকের অবস্থা এরকম হয়েছে, নারীর পোশাক হওয়ার কথা ছিল ঢিলা ঢালা লম্বা পায়ের নিচ পর্যন্ত, এখন হয়ে গেছে কি উল্টা, পুরুষে পরে একবারে টাকনুর নিচ পর্যন্ত, পায়ের নিচেও চেঁচায়, আর মহিলারা কত উপরে উঠেতে পারে, আছে কিনা নাই এরকম, তো বলতেও লজ্জা লাগে। এগুলো কি মুসলমানদের সংস্কৃতি? এগুলো এই পোশাক কি মুসলমানদের? বিশ্বনবী বললেন আমি এখনো দুই শ্রেণীর মানুষকে দেখি নাই। এক শ্রেণীর মানুষ তারা বক্ত নামক উটের কুজের মতো করে, যে কুজ নুয়ে পড়েছে ওই কুজের মতো করে তাদের চুল বাঁধে। বক্ত নামক উট অনেক গর্দান লম্বা, কুঁজটা লম্বা, লম্বা হয়ে উপর অংশ গোস্ত থাকার কারণে ভারী হয়ে কুঁজে নুয়ে পড়ে গেছে। তো বিশ্বনবী ওই উটের সাথে উপমা দিয়েছেন আমাদের নারী সমাজের কাউকে কাউকে, তারা আকৃষ্ট কারেনি, অন্যের প্রতি আকৃষ্ট হয়, তারা অর্ধ উলঙ্গ। আল্লাহ রাসূল হাদিসের ভাষায় তাদেরকে বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। তো তাদের মাথার চুল বাঁধে কিরকম, ঠিক মাঝখানে, আর উপরের ওইটাকে কি বলা হয়, মাথার উপরে এটাকে কি বলে, এমন ভাবে বাঁধে যেন তার রূপ সৌন্দর্য আরো ভালো করে ফুটে ওঠে। ওই কুঁজের কারণে যেমনি ভাবে উটটাকে সুন্দর দেখায় ওই রকম দেখায়। এরা জীবনে কখনো লা ইয়াদখুলনাল জান্নাহ, জান্নাতে যেতে পারবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধিও পাবে না, যদিও হাজার বছরের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি অন্যরা পর্যন্ত এটা পাবে, কিন্তু এরা পাবে না। আরেক শ্রেণীর মানুষ, তাদেরকে আমি এখনো দেখি না, বিশ্বনবী বললেন এরা আমার উম্মতের শেষ জামানায় আসবে, যারা তাদের হাতে একটা ছড়ি থাকবে, ওটা গরুর লেজের মতো, ওটা দিয়ে শুধুমাত্র আঘাত করবে মানুষকে, কারণে অকারণে মারবে। এরাও জান্নাতে যাবে না, জান্নাতে সুঘ্রাণও পাবে না।